আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক, আজ আমি হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জৈনক মুরিদের একটা ঘটনা তুলে ধরব। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি গরমের মৌসুমে কোনো একটা স্থানে আলোচনা করতেছিলেন। সেই মজলিসের মধ্যেই উপস্থিত ছিল তার সেই জৈনক মুরিদ। সেখানে প্রায় 2 থেকে 250 মানুষ ছিল। সেই মানুষের মধ্যেই সে জৈনক মুরিদ প্রশ্ন করল যে, হজরত, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বুজুর্গদের কবরের পাশে সমাধিস্থ হওয়ার চেষ্টা করতে বলেছেন। লোকটা যদি বদকার হয়, নেক আমল যদি না থাকে, তাহলে এমনটি করার দ্বারা লাভ কি হবে? যদি লোকটির অনেক আমল থাকে, তাহলে তাকে যেখানেই কবর দেওয়া হোক না কেন, আমল তার কবরের মধ্যে যাবে এবং তার কবরটা আরামদায়ক হবে। আর যদি লোকটা বদকার হয়, তাহলে নবীর কবরের পাশেও যদি কবর দেওয়া হয়, তার কবরের মধ্যেই বদ আমলই যাবে। তাহলে সমাধিত হওয়া পরহেজগার ব্যক্তিদের পাশে এটার লাভ কি? হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এমন একটি উপমা দিয়ে লোকটিকে বুঝিয়েছেন। তিনি তো বুঝিয়েছেন, বরং তার পাশে লোক যারা ছিল তারাও বুঝিয়েছে। তিনি বলেছিলেন যে, তোমার এই প্রশ্নের জবাব আমি এখন দিব না। সে তখন চুপ হয়ে গেল। একটা সময় তিনি উঠে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে বাতাস করতেছেন। তিনার মাথা থেকে ওই বিষয়টা একবারেই উঠে গিয়েছিল, তিনার মনেই ছিল না। তখন হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন যে, মুরিদ, তুমি কাকে বাতাস করছো? বলে, হুজুর, আপনাকে। বলে, অন্যদেরকে বাতাস করছো না কেন? তিনি বললেন, আমি হইলাম আপনার মুরিদ, অতএব আপনাকে আমি বাতাস করতেছি, অন্য কাউকে বাতাস করব না। তিনি বললেন, বাতাস করছো আমাকে, আমার আশেপাশে লোকদের বাতাস লাগতেছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, তা তো লাগছে। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি আমাকে বাতাস করতেছো, এই বাতাস অন্যদের গায়ের মধ্যে লাগতেছে। ঠিক তেমনি ভাবেও তাদের পাশে যদি কোনো গুনাহগারকেও দাফন করা হয়, কাউকে দাফন করা হয়, তাহলে যখন ওই আল্লাহওয়ালাদের কবরের মধ্যে এরকমভাবে শান্তির বাতাস বইতে থাকে, ওই বাতাসও গিয়ে তার পাশের কবর ওয়ালাদের কাছেও পৌঁছাইয়া যায়। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে জৈনক মুরিদ, এইটাই তোমার সেই প্রশ্নের জবাব। আলহামদুলিল্লাহ, যখন মৃত বুজুর্গদের কবরের পাশেই এত ফায়দা রয়েছে, তখন অবশ্যই জীবিত যে সমস্ত আল্লাহওয়ালা হক্কানি আলেম বুজুর্গ রয়েছেন, তাদের পাশেও থাকাও অনেক ফায়দা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরহেজগার বুজুর্গদের সোহবাতে থেকে নিজের জীবনকে কামিয়াব করার মতো তৌফিক দান করেন।